করতে পারি না। ও আমার পৃথিবীর বান্দারা, আমি 100 শতাব্দীর মাথায় 100 হিজরি 100 শতাব্দীর মাথায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির পাক জবান মুবারকে ফরমান, ইন্নাল্লাহ নিশ্চয় আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াবাসুলি হাজিহি উম্মতি, নিশ্চয় আমার আল্লাহ আমার উম্মতের জন্য হাজির করবেন, প্রেরণ করবেন, 100 শতাব্দীর মাথায় পাঠাবেন। ইন্নাল্লাহ নিশ্চয় আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াবাসুলি হাজিহি উম্মতি, আমার উম্মতের জন্য নিশ্চয়ই প্রেরণ করবেন, পাঠাবেন। আলা রাসিন কুল্লু মিয়াতা সানাতিন মায়ুজাদ্দিদুলাহা দীনহা, যিনি ধর্মকে সংস্কার করবেন। নবীজির ওই মেসকাত শরীফের 136 পৃষ্ঠা আমি বিশ্বাস করলাম, বিশ্বাস করে দেখলাম মুজাদ্দিদের কাজ কি। মুজাদ্দিদের কাজ হলো যুগে যুগে মানুষ ইসলাম থেকে কি হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনির সুন্নাত থেকে মানুষ গাফেল হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে। ওই মুজাদ্দিদের কাজ হলো তাদেরকে কোরআন ও হাদিসের দলিল অনুযায়ী তিনি তাদেরকে আবার ওই কোরআন সুন্নাহ মতে তাদেরকে পরিপূর্ণ করে দিবেন। বলে এটা কিভাবে বিশ্বাস করব যে আমরা যে গাফেল হয়ে গেলাম, আমরা যে আল্লাহ রাসূল থেকে লাইনচ্যুত হয়ে গেলাম। আমরা তো আল্লাহ মানি, আমরা তো নবীকেই মানি, আমরা তো নামাজ রোজা 5 ওয়াক্ত করি, হজ করি, যাকাত দেই, এটা কিভাবে বিশ্বাস করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্য এবং মিথ্যা নির্ণয় করার জন্য জ্ঞান দান করেছেন। যেহেতু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্তর দিয়েছেন বোঝার জন্য, আর কান দিয়েছেন শোনার জন্য, চক্ষু দিয়েছেন দেখার জন্য। আমরা এগুলা পৃথিবীতে দেখে যেন অনুভব করতে পারি, সত্য মিথ্যা নির্ণয় করতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান দান করেছেন। কোরআন শরীফে সূরা আশ-শামসের 8 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেন, ফাআলহামাহা, সকল মানুষকে আমি উচ্চ জ্ঞান দান করেছি, ফুজুরাহা, বদ আমল করার জ্ঞান দান করেছি, ওয়া তাকাওয়াহা, নেক আমল করার জ্ঞান দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে সূরা আশ-শামসের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানুষকে আমি উচ্চ জ্ঞান দান করেছি, বদ আমল করার জ্ঞানও দান করেছি, নেক আমল করার জ্ঞানও দান করেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাইলে আমরা যে মাহফিলে যাইয়া আলেম ওলামার আলোচনা শুনি, শুননা আমরা তো বাড়িতে আইসা আমল করব না, এই জন্য মাহফিলে যাই। আমরা মাহফিলে যাই, আলেম ওলামা নায়েবে নবীগণ যখন আলোচনা করে তাদের আলোচনাগুলা শুননা আমরা যাতে আমলে পরিণত করি, এটাই তো। তাইলে আমরা ওই যে
মাসরের জমিনে যেই জামানার মুজাদ্দিদের অন্তর প্রিয় খলিফা শেরে গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তর প্রিয় খলিফা, যিনি আজকে এই রাজাপুরের জমিনে শুভ আগমন করবেন। আমি যখন তিনির কাছে ইমানের পরিচয় পেলাম, ইসলামের পরিচয় পেলাম, আমি তিনির কাছে 15 শতাব্দীর মুজাদ্দিদের পরিচয় পেলাম। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। ওই মুজাদ্দিদ আল্লাহ হইতে প্রেরিত। মেশকাত শরীফের 136 পৃষ্ঠার দলিল। তখন তারা আমার রেজবি মাওলা তিনি বলছেন মাহফিলের মধ্যে, বাবা শুক্রবার দিন যখন জুম্মার নামাজ প্রতিষ্ঠিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুম্মার নামাজ প্রতিষ্ঠিত করেছেন এই পৃথিবীতে, যখন সর্বপ্রথম এই জুম্মার নামাজ প্রতিষ্ঠিত হয়, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুক্রবার দিন মসজিদের দরজায় আজান দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেছেন, হে বেলাল, মসজিদের দরজায় খুতবার আজান দাও। এই খুতবার আজানটা আবু দাউদ শরীফের 155 পৃষ্ঠা, ইজা জালাসা ইয়াউমিল জুমআ আজান আলা বাবুল মসজিদ। যখন ইমাম সাহেব মিম্বারে বসবে, তোমরা শুক্রবার দিন আজান দিবে মসজিদের দরজায়। শুধু তাই না, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াত শরীফে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইযা নুদিয়া শব্দের অর্থ হলো মসজিদের দরজা। আর আবু দাউদ শরীফের 155 পৃষ্ঠার দলিল অনুযায়ী আজান আলা বাবুল মসজিদ আবু বকর উমারা, আজানটা আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মসজিদের দরজায় ছিল। সূরা জুমার 9 নম্বর আয়াত শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাহু ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা বেচা বিক্রি বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, নামাজের জন্য তৎপর হও, দৌড়াও। তাইলে নামাজের জন্য তৎপর হও, দৌড়াও। আর যখন ইমাম সাহেব মিম্বারে বসবে, আজান হবে মসজিদের দরজায়। এই দরজায় আজান নিয়ে মাশরার জমিনে আমার মুর্শিদ কেবলা যখন ফতোয়া দিয়েছেন, তখন এই সত্যকে বিশ্বাস করে জামানার মুজাদ্দিদ সত্য নিয়ে এসেছেন। এই সত্য মাসালা, এই নবীজির সুন্নত মানতে গিয়ে অনেক আশিকে রাসূল, অনেক আশিকে রেজবি আমি দেখছি বাবারে দ্বন্দ্বের মাধ্যমে সত্যের প্রকাশ হয়। আর তখন আমি আমার এক আত্মীয়, আমার খালার বাড়ি মাশরার জমিনে আমি দেখছি এই দরজার আজান নিয়া আর ভিতরে আজান নিয়া যখন একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, আমাদের এই মাশরা রেজবিয়া হুসাইনিয়া দরবার শরীফের অনেক মুরিদানকে 10-11 জন মুরিদানকে এমন ভাবে আঘাত করেছে, এমন ভাবে মারছে, ডাক্তাররা বলছে কেউ এরকম 4-5 জন ব্যক্তি তারা বাঁচবে না, ডাক্তার ঘোষণা দিয়েছে। তারা অনেক রক্তাক্ত হয়েছে। এই মৃত সুন্নত জিন্দা করতে যাইয়া, ওই যে বললাম আল্লাহ পাক একজন মুজাদ্দিদকে প্রেরণ করবেন, তিনি আইয়া কি করবেন, নবীজির যত নিয়ম নীতি তিনি ওই মুজাদ্দিদ মৃত সুন্নত গুলা জিন্দা করবেন। এই মৃত সুন্নত জিন্দা করলে আমাদের কি লাভ?
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানা আহাব্বা সুন্নতি, যে আমি নবীজির একটা সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো, কালামাই কানামাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি নবীজির সাথে একই জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মৃত সুন্নত জিন্দা করতে যাইয়া তারা অনেক আঘাত প্রাপ্ত হয়েছে, তারা রক্তাক্ত হয়েছে। ডাক্তার ঘোষণা দিয়েছে 4-5 জন লোক তারা বাঁচবে না। এই সত্যের জন্য জিহাদ করে আজকে এই মাশরার জমিনে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামত প্রাপ্ত বান্দা পৃথিবীতে রেখেছেন। কারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, এই কথাটা আমার জ্ঞান আকলের বাইরে ছিল। আরে নামাজ পড়তে যাইয়া, নামাজ তো পড়ি, আল্লাহর বন্দেগী করি, ওই নামাজের মধ্যে যাইয়া তো আল্লাহর ইবাদত করি। সূরা ফাতিহার মধ্যে পাঠ করি আমরা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ, আমি যেন তাদেরই মতে পরিচালিত হই যারা তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা, যারা তোমার খাস বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। খাস বান্দা কারা? যারা নবী ও সাহাবায়ে কেরামকে পরিপূর্ণভাবে মানে। কখন কয় বাবুরে ফিরের কাছে যাইও না, হাসরের দিন ফির তো দূরের কথা, অন্যান্য নবীরার হুঁশ থাকবে না, রাব্বি নাফসি বলবে। আমার দয়াল নবী ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। না না, দেখেন ওই যে আল্লাহ বলছেন, আলা খবরদার, ইন্না নিশ্চয়, আউলে আল্লাহে, ওলি আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন, তাদের ইহকালে ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের পরকালেও ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পরকালে ভয় নাই কিভাবে? দেখেন যারা খাস বান্দা তারা সদা সর্বদাই নবীজির জন্য জিহাদ করে, সত্যের জন্য, শহীদ হওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকে। এই জন্য মাশরার জমিনে আমি দেখছি, আমি শুনছি, দেখি নাই, একজন ব্যক্তির নাম ফখরুল, আমার ফখরুল ভাইজান কেবলা, রেজবিয়া দরবার, রেজবিয়া হুসাইনিয়া দরবারের যারা মুরিদান, জামানার মুজাদ্দিদের কাছে যারা বায়াতে রাসূল গ্রহণ করছে তারাও মুসলমান, আর যারা তাদেরকে আঘাত করেছে তারাও মুসলমান। কারবালার প্রান্তরে যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের জন্য শহীদ হয়েছেন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 পারা কোরআনের হাফেজ, ইয়াজিদ তিনি নবীজির একজন বিশিষ্ট সাহাবী, মুআবিয়ার ছেলে ইয়াজিদ 30 পারা কোরআনের হাফেজ। আজকে আমরা মসজিদের ভিতরে খুতবা আজান, এটা ইয়াজিদের গভর্নর হাশেম বিন আব্দুল মালেক ওই আজানটা মসজিদের ভিতরে নিয়েছেন। শুধু তাই না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে 6 মাসের শিশু আলী আসগরকে যেই নিষ্ঠুর ইয়াজিদ ফুরাত নদী হইতে এক ফোঁটা পানি দেয় নাই, এটা হইল ওই ইয়াজিদের সুন্নত, মসজিদের ভিতরে খুতবার আজান দেওয়া। আর আমি যদি ওই দিক দিয়ে মসজিদের ভিতরে খুতবার আজান মানি, তাইলে আমি অনুসরণ করলাম ইয়াজিদের। আর যদি মসজিদের দরজায় খুতবার আজান দিয়ে আমি নবীজির সুন্নত মানি, তাইলে আমি এদিক দিয়ে মানলাম নবী ও সাহাবায়ে কেরামকে। তাইলে আপনারা কোনটা বেছে নিবেন? দরজায় আজান নবীজির সুন্নত বেছে নিবেন, নাকি মসজিদের ভিতরে খুতবার আজান ইয়াজিদের সুন্নত বেছে নিবেন? এটাই আপনাদের জ্ঞানের কাছে ছেড়ে দিলাম। সালা দুনিয়া রাসূলুল্লাহ
আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আর আমি যদি এই আলোচনার মধ্যে আমি যদি কোরআন হাদিসের পরিপন্থী কোনো কথা বলি, দয়া করে আমাকে কেউ ছাড়বেন না। আলেম ওলামাদেরকে নিয়ে আমাকে সংশোধন করবেন। আমি তো সংশোধন পাও না। আমি যদি সংশোধন না হই, যদি গোরামি করি, তাইলে না আমাকে আপনারা বেয়াদব বলবেন। ভাইয়ারা, বলতেছিলাম ওই জামানার মুজাদ্দিদের জন্য নবীজির মৃত সুন্নাত জিন্দা করতে যাইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, আজকে আমি নবীজির মৃত সুন্নাত জিন্দা করতে যাইয়া তোমরা সমাজচ্যুত হইছ, এমনি ভাবে আমি নবীজির জন্য রক্তাক্ত হইছ। আর ওই যে ফখরুল রেজভী, তিনি কি করছে ভাইজান? দাড়ি, আল্লাহর দাড়ি, নবীজির সুন্নত, ওই দাড়িওয়ালা ব্যক্তি সম্মানিত, দাড়িওয়ালা ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। আবার দাড়িওয়ালা ব্যক্তি অসম্মানিত হবে, দাড়িওয়ালা ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। ওই যে আল্লাহ পাকের যে নিয়ামত প্রাপ্ত বান্দা, যে খাস বান্দা মাশরার জমিনে যেমনি ভাবে সত্যের জন্য সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে শহীদ হয়েছেন, এমনি ভাবে শহীদ হওয়ার জন্য জামানার মুজাদ্দিদের আশেকরা, জামানার মুজাদ্দিদের মুরিদানরা, তারা সদা সর্বদাই প্রস্তুত। আমি দেখলাম ওই যে ফখরুল রেজভী, তিনি কে মাশরার জমিনে তারারে মারতে 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 প্রায় অনেকটা রাস্তা হেসরাইয়া ফকির বাজারে নিছে। ওই বাজারে নিয়া অনেক লোক বলছে, বাইরে আমরা তো বাঁচবো না, একটা ফোঁটা পানি দাও। এরকম 10-11 জন লোককে মাইরা ওই মেন রোডের কাছে শোয়াইয়া রাখছে। আর যখন পানি খুঁজছে, আর তারারে দেহাইয়া পানি কি করছে, বোতলের থেকে মাটির মধ্যে ডালছে, জমিনে ডালছে। এইবার আর কিছু লোকে কয়, এই রেজবিডির মোহে প্রস্রাব কইরা দে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যে ফখরুল রেজবির কথা বলতেছিলাম, ওই ভাইজান কেবলার দাড়ি টাইনা সিরা ওই ফখরুল রেজবির পায়খানা রাস্তা দিয়া ঢুকাইয়া দিছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাদের জন্য কি আয়াত নাজিল করেছেন, এইটার কি একটা বিবিধ ব্যবস্থা আমার আল্লাহ রাখে নাই? আবার ওই যে কুতুবনগরের যিনি আমার হুসাইন মাওলার অন্তরপ্রিয় খলিফা গাজী ফারুক হুসাইন রিজভী, তিনির বাড়িও কুতুবনগরে ছিলেন, তিনিও ওই মাহফিলে উপস্থিত ছিলেন। আবার ইন্দ্রবতীর সবুজ ভাই, তারা অনেক মার খাইছেন, তারা বাঁচবো বললা কেউ কইছে না। আজকে তারা আমার হুসাইন মাওলার জন্য শহীদ হতে সদা সর্বদাই প্রস্তুত রয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ওই নামাজের মধ্যে পড়ি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। কেন? নামাজ তো আল্লাহর বন্দেগী, নামাজে মানুষ খুঁজেন কেন? আল্লাহ কয় একাতে সূরা ফাতিহার মধ্যে বলেন, কামেল মানুষ ধরো, আর যারা বাতেল তাদেরকে ছাড়ো। যারা কোরআন হাদিসের পরিপন্থী, যারা ইবাদত বন্দেগীর মধ্যে কোনো দলিল নাই, ওই সমস্ত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা মসজিদের ভিতরে খুতবার আযান দিয়ে জুম্মার নামাজ প্রতিষ্ঠিত করে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের কোনো দলিল নাই, এই গোমরাহ পথভ্রষ্টদেরকে তোমরা ছাড়ো। আর সূরা ফাতিহার মধ্যে কয় সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে যতবার সূরা ফাতিহা পড়ন লাগে, যদি 20 বার ফাতিহা পড়ন লাগে, যতবার ফাতিহা পড়তে হয় 5 ওয়াক্ত নামাজের মধ্যে, ততবারে আল্লাহর কাছে খুঁজি, আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলে মতে আমি যেন পরিচালিত হই। কিন্তু এই খাস বান্দা, তোমার খাস বান্দাদের দলে আমাকে পরিচালিত করো। আর আল্লাহ যদি এই পৃথিবীতে খাস বান্দা না রাখে, তাইলে এই কোরআন শরীফের সূরা ফাতিহার
এই যে অর্থটা আল্লাহ বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদেরই মতে পরিচালিত আমাকে করো। আল্লাহ পৃথিবীতে খাসবান্দা রাখছে না, তাইলে অর্থটা মিথ্যা হয়ে যাবে না? তাইলে কোরআন মিথ্যা হইতে পারে না, কোরআন সত্য। খাসবান্দা ছিল, খাসবান্দা আছে, খাসবান্দা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাতেল ছিল, বাতেল আছে, বাতল কিয়ামত পর্যন্ত থাকবে। আর না হইলে কোরআন হাদিস বুঝবেন না। ভাইজান বলতেছিলাম, ওই যে তাদেরকে কি করলো, পায়খানা রাস্তা দিয়া দাড়ি দিয়া তাদেরকে অনেক প্রহার করছে, কিন্তু তাদেরকে এক ফোঁটা পানি দেয় নাই। ওই যে কারবালার জমিনে নিষ্ঠুর ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফোরাত নদী থেকে এক ফোঁটা পানি দেয় নাই। এই মাসরার জমিনে তারারে এমন ভাবে রক্তাক্ত করছে আর জিব্বা বাইর করে দিছে, এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি। কয় পানিটা তারারে দেখাই দেখাইয়া তোমরা মাটির ভিতরে ঢালো আর তাদের মুখে প্রস্রাব করে দাও। ওই কারবালার প্রান্তরের যেই নিষ্ঠুর ইয়াজিদ 6 মাসের শিশু আলী আসগরকে ফোরাত নদী হইতে এক ফোঁটা পানি দেয় নাই, ওই মাসরার জমিনে ওই নিষ্ঠুর ইয়াজিদি মুসলমানেরা তারাও কি করে নাই, হুসেনপন্থী লোকদেরকে এক ফোঁটা পানি দেয় নাই। আজকে এই দ্বন্দ্বের মাধ্যমে সত্যের প্রকাশ হয়েছে। আল্লাহ তাদের জন্য কি সুব্যবস্থা রেখেছে, আল্লাহ কি তাদের জন্য কোরআনে কোনো ফয়সালা দেয় নাই, এটা আমি অন্তত আমার ক্ষুদ্র জ্ঞানে আমি রিসার্চ করে দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াত শরীফে ফরমান, ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাতা। আল্লাহ পাক সূরা তওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা, আমার জামানার মুজাদ্দিদের কাছে যারা বায়াতে রাসূল গ্রহণ করে তারপরে যারা এই সমস্ত বিত্রাজান বর্জন করছে, যারা বায়াতে শেখ বর্জন করছে, করার পরে যারা কি করছে সমচুক্ত হয়েছে, তাদের জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, সদা সদা সর্বদাই আমার হাবিবের জন্য যারা শহীদ হওয়ার জন্য সত্যের জন্য সদা সর্বদাই প্রস্তুত রয়েছে, আমি আল্লাহ তাদের জান ক্রয় করছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন সূরা তওবার 111 নম্বর আয়াত শরীফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাতা। ওই ইমানদারদের, ওই মুমিন বান্দাদের ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা, মুমিনিনা শব্দটা আছে, মুমিন শব্দের অর্থ হইল আপনার জামানার মুজাদ্দিদকে যে সর্বগুণে মানে, নবী ও সাহাবায়ে কেরামকে যে সর্বগুণে মানে, ওই ব্যক্তির জন্য আয়াত শরীফ কোরআন আইছে, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ওই মুমিন বান্দার জান আমি আল্লাহর জান, ওই ইমান মুমিন বান্দার মাল আমি আল্লাহর মাল। আমি ইন্নাল জান্নাতা বিআন্না লাহুম জান্নাতা, আল্লাহ কয় আমার জান্নাতের বিনিময় আমি ওই মুমিন বান্দাদের জান ক্রয় করছি। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে আল্লাহ বলছেন, আলা খবরদার, ইন্না নিশ্চয়, সূরা ইউনূস আয়াত শরীফ 62, আলা খবরদার, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহে, ওলি আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন তাদের ইহকালে ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের পরকালেও ভয় নাই।
পরকালে হয় না কেমনে? নবীজির জন্য এখনো মক্কা শরীফে এই কূপ খনন করতে গিয়া, ফুসকুনি কাটতে গিয়া, ড্রেজার দিয়া এরকম আমরা আরো 1 বছর আগে বা 2-3 বছর আগে ফেসবুক ইউটিউবে দেখছি নবীজির জন্য যে সাহাবাই কেরাম শহীদ হয়েছে, লুঙ্গিটা ভিন্দন ছিল, পাঞ্জাবিটা ছিল ভিন্দন, তরবারিটা ছিল হাতে। কূপ খনন করতে গিয়া ড্রেজার দিয়া যখন কূপ খনন করতে হয়েছে, তখন ওই সাহাবীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারকে ডেজারের যখন লাগিয়া গেছে, কপালও রক্ত গড়গড়াইয়া ছুটছে, জান্নাতুল বাকির মধ্যে নিয়া এই সাহাবাই কেরামকে কবর দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য রওজা, তাদের জন্য কি রওজা। তো এই জন্য নবীজির জন্য যারা শহীদ হয় তারা কবরে জিন্দা, তাদের ইহকালে ভয় নাই, পরকালেও ভয় নাই। আরে আমি দেখছি ধরেন 1500 বছর আগে নবীজির সাথে যুদ্ধে শহীদ হয়েছে, কবর আপনি যখন খানা খাইবেন না, আপনার রক্ত মরে যাব। তো হইলে আপনি যখন খানা বন্ধ হয়ে যাব, আপনার রক্তটা মারা যাবে। তো হইলে এই যে 1400 বছর 1500 বছর আগে পূর্বে ওই লোকটাকে দাফন করলো গোসল ছাড়া, যে এমনি ভাবে কাপড়ের পোশাকটা যেমনি ছিল পরনে, তরবারিটা সহ দিয়ে দিছে, তরবারিটা সহ কবর মুবারকের মধ্যে পাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমা ইকতালুহু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার নবীর জন্য যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমরা তাদেরকে মৃত বলো না, বরঞ্চ তারা কবরে জীবিত। তোমরা দুনিয়ায় যেমনি ভাবে তোমরা 3 বেলা খানা খাও, আমি আল্লাহ বেহেশতের মধ্যে তাদেরকে রিজিক পাঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, আমার রেজবি মাওলার একটা আদনা গোলাম ক্যান্টনমেন্ট বেজোরা, এই ক্যান্টনমেন্ট ময়নামতি ক্যান্টনমেন্ট বেজোরা 10 মাস 15 দিন পরে তিনিকে যখন ইন্তেকাল করার পরে কবর দিলেন, কবর দেওয়ার পরে এই কবরের মধ্যে যখন ভাদ্র মায়া ঝরি এরকম বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে তখন কবরের মধ্যে অনুমান মুডুমাত বা 1 হাত পানি লেগে গেছে। তখন ওই যে তাদের পরকালও ভয় নাই, এটার একটু পাওয়ার দেখেন কেমনে। আমার একটা পীর ভাই এই ক্যান্টনমেন্ট ময়নামতি বেজোরা 10 মাস 15 দিন পরে বেড়ার 3 জন না জানি 4টা ছেলেরে স্বপ্ন দেয়, বাবারে ও আমার ছেলেরা, তোমরা একটা কাজ করো না বাবা, আমার কবরটার মধ্যে পানি রে বাবা, আমি আসি বড় ভালো, আমি আসি ভালো আরামে, খুব আরামে আসি রে বাবা, কিন্তু আমার কবরটার মধ্যে পানি, আমার কবরটা তুললা একটু শুকনা জায়গার মধ্যে ব্যবস্থা করো। এমনি ভাবে 2 দিন স্বপ্ন দেখাইছে। ওই ব্যক্তি দেহানের পরে ওই 3-4 ভাইয়ে মিললাম মসজিদের ইমাম খতিব সাহেবের কাছে গেল, হুজুর আমার আব্বা তো 3 দিন ধরে 3-4 ভাইয়েরা স্বপ্ন দেখায়, আব্বার কবরটা বলে পানি, আব্বা বলে ভালোই আছে, হুজুর আব্বার লাশটা একটু উঠাইতাম। আরে আপনারা এটা মনের কল্পনা, আজকে 10 মাস 15 দিন আমার মনে হয় আড্ডি সহ গুস্তুড়ি তো খাইছে আড্ডি সহ মনে পছন্দ ধরছে, দরকার নাই। আবার 3 দিনের দিনও আবার 3 ছেলেরে 4 ছেলেরে প্রশ্ন স্বপ্নে দেখায়, বাবারে আমার কবরটা দোফানি, আমাকে একটু শুকনা স্থানে ব্যবস্থা করো রে বাবা। এই 3-4 ভিতরে দেখেন হগল দিতর বাবার আসে না, একটা আছে পাগলা, কও ভাই কইও ভজন নাম সেটা কইও ভাই লন না কিতা আজ যত আব্বা স্বপ্ন দেছে, আরে আমিও তো দেখছি, এই ভাই কারে আমিও তো দেখছি, সুটাটা কোদাল কান্দলে হেডে ডাকসাইরা 3-4 ভাই কবরের কাছে গেছে, গিয়া তো বাস উল্টাইয়া আপনার তুইলা সাইরা এরপরে কবরটারে এই বাসটি উঠাইছে, মাটিটি সরাইয়া বাসটি উঠে সাইরা যেমনে লাশটা শোয়াইছে একবারে দপদীপা সাদা কাপড়টা, মনে করেন কবর রূপে 1 হাত পানি, এইটা একটু ফেহেতে কাপড়টা বইরা রয়েছে, কিন্তু কাপড়টা করে দপদীপা নতুন। তারপরে আরে রক উর্ফি দিয়ে তো আবার বডিটা দেওয়া যায় ভালাই। একটা মানুষ তো আমরা জানি যদি কোনো ক্যান্সারের রোগী হয় বা কোনো ব্লাড ক্যান্সারের রোগী হয়, আর নাইলে যদি মনে করেন এমুল তেমুল ফিরতে না, কঙ্কাল হয়ে যায় গিয়া মানুষটা ইন্তেকাল করবো, এমন সময় 3 মাস 2 মাস তার তাই তাহলে পিছি দিয়া সামরাটি পচা যায় গিয়া, কারে চাইলে আবার তলে দেবো নয়,
ফুচা যে কিন্তু পারে একটু সাইডে হাত দিয়া তলে দিয়ে হাত দিয়া দেয় একবারে তক্তার মতন শক্ত একবারে যেই সেই সুবহানাল্লাহ কোন কবর রিজিক প্রাপ্ত রেজবি মাওলার একটা আদনা গোলাম কবরে রিজিক পায় আর নাইলে বডিটা তার ঠিক থাকলো নইলে শুধু তাই না আমার মুর্শিদ কেবলা শেরে গাজী যিনি 15 শতাব্দীর মুজাদ্দেদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাচিত করে মুজাদ্দেদকে প্রেরণ করেছেন তিনির মাজার শরীফ নেত্রকোনা তিনির মাজার শরীফ রওজা মুবারক করবেন 2.5 বছর পরে লাশ মুবারকটা উড়াইছেন মেশকু আম্বরের চাইতে আরো সুগ্রান যেই সেই জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য এই সমস্ত খাস বান্দাদের জন্য আল্লাহর ওলিদের জন্য ইহকালও ভয় নাই পরকালও ভয় নাই আমার মুজাদ্দেদ নিয়া ওই নবী যে পাঠাইছে মেশকাত শরীফের 136 পৃষ্ঠা অনুযায়ী নবীজির যত নিয়ম নীতি মুজাদ্দেদের কাছে থাকবো ওই মুজাদ্দিদে হাসরের দিন নবীজির কাছে বুঝাইবো দেখেন আপনার এই আদনা গোলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মুজাদ্দেদ নবীজির কাছে সুপারিশ করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই আখিরি জামানায় দাজ্জালের জামানায় মিথ্যার জামানায় আপনার এই ইমানদার উম্মত আপনি নবীজির মৃত সুন্নাত জিন্দা করতে যাইয়া আপনি নবীজির জন্য সমাজচ্যুত হয়েছে তারা অনেক লাঞ্ছিত অনেক অপমানিত হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তখন উম্মতরে সোহাগের কোলে লইয়া হাসরের ময়দানে কি করবেন ফুলচরাতের ফুল পার করে দিবেন এই সমস্ত ইমানদারের জন্য আল্লাহ নাজ নেয়ামত রাখছে কিন্তু আল্লাহ বেহেশত সৃষ্টি করছে বেহেশতের মালিক আল্লাহ না বেহেশতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমি নবীজির একটা সুন্নতকে মানলো ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ওই ব্যক্তিটা আমি নবীজির সাথে একই জান্নাতে থাকবে তাইলে বলতেছিলাম এই রেজবি কইতে আইলো 1500 বছর আগে 1500 বছর পরে ইসলাম আইছে 1500 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা আয়েশা নতুন নতুন নিয়ম নীতি কয় না এটি পুরান 1500 বছর আগের নবীজির সুন্নাত এই জিতে দাফন করছে এই জামানার মুজাদ্দেদ আয়েশা এগুলারে সুন্নাতগুলা চিন্তা করছে আমরা বিশ্বাস করছি বিশ্বাস করে সত্যটারে মানছি সত্যের কাছে আত্মসমর্পণ করছি আল্লাহ বলছেন কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উত্তাকুল্লাহা হে ইমানদার বান্দাগণ আমি আল্লাহকে ভয় করো হক্কা তুকাতিহি হক্কা তুকাতিহি যেমনি ভাবে ভয় করলে আমি আল্লাহ রাজি হব খুশি হব এইভাবে ভয় করো ওয়ালা তামুতুন্নার ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমি যে মুজাদ্দেদ পড়াইছি মুজাদ্দেদের কাছে ওই মুজাদ্দেদ সত্য নিয়ে আসবে মুজাদ্দেদের কাছে সত্যটা গ্রহণ কইরা তোমরা সত্যবাদী হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ এটার নাম আত্মসমর্পণ জামানার মুজাদ্দেদের কাছে বায়াত রাসূল গ্রহণ করা সত্যের কাছে আত্মসমর্পণ করা এতে আমার সম্মান কমতো না আমার সম্মান বাড়বে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্নার ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা সত্যের কাছে আমি যে মুজাদ্দিদকে প্রেরণ করেছি আমার মুজাদ্দিদের কাছে তোমরা আত্মসমর্পণ না করিয়া মৃত্যুবরণ করিও না বলে কেমনে তিনি যে 15 শতাব্দীর মুজাদ্দিদ বিশ্বাস করেন কেমনে দেখেন মসলকে আলা হযরত ফাজলে বেরলভী তিনি ছিলেন 14 শতাব্দীর মুজাদ্দিদ কোরআন হাদিসের দলিলে মসলকে আলা হযরত ফাজলে বেরলভী তিনি প্রায় 1400 কিতাব লিখেছেন ওই মসলকে আলা হযরত ফাজলে বেরলভী তিনি নবীজির কাছে বায়াতে রাসূল গ্রহণ করাইতেন এমনি ভাবে মসলকে আলা হযরত ফাজলে বেরলভী তিনি যখন মদিনা শরীফ গেলেন
ওই মদিনা শরীফ যাইয়া মসলকে আলা হযরত ফাজিল বেরলভী তিনি বেরলি শরীফে সওদাগরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ওই মসলকে আলা হযরত ফাজিল বেরলভী তিনি যখন মদিনা শরীফে গেলেন, তিনি মদিনা শরীফ যাইয়া নবীজির রওজা মুবারক জিয়ারত করলেন। এমনি করে তিনি ওই হারেম শরীফের মধ্যে বসে তিনি একটা গজল টান দিলেন, সবসে আলা ও আলা হামারা নবী সবসে বালা ओ अल्लाह मारा नबी अपने दोनों आलम का दुल्हा मारा नबी दोनों आलम का दुल्हा मारा नबी सबसे आला वो आला मारा नबी। ওই মসলকে আলা হযরত ফাজিল বেরলভী তিনি নবীজির দিদার লাভ করলেন। দিদার লাভ করার পরে আমার নবীজি 14 শতাব্দীর মুজাদ্দিদের কাছে দর্শন দিলেন। দেওয়ার পরে এই মসলকে আলা হযরত ফাজিল বেরলভী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই জীবনে আমি 1400 কিতাব রচনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জিন্দেগিতে 1400 কিতাব রচনা করেছি, আমার নিজের নামে নামকরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কিতাব লিখতে চাই গো নবী, যেই কিতাবটার নাম দিবেন আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এখন মাগরিবের আজান হবে। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সম্মানিত আশিকানে মুস্তাফা, আমরা এখন 3 জনে আজান হবে। হে মুয়াজ্জিনগণ, 3 জনে আজান হবে। মাইক ব্যতিরিকে মুয়াজ্জিনগণ আজানের জন্য প্রস্তুত হও। আমরা মাগরিবের নামাজ আদায় করে যথারীতি অনুযায়ী আমরা মাহফিলের কাজ আরম্ভ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে দিলে যাবে মাইকটা বন্ধ করে।